আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল বৃহস্পতিবার 7 মে দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। এবার আজ রাতের মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের পূর্ব দিকের জেলায় জেলায় ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, নরসিংদী, অন্যদিকে বিজয়নগর, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা বিভাগের কয়েকটি এলাকায়, পশ্চিমবঙ্গ সহ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ কালবৈশাখী আঘাত আনতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং ব্যাপক বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ। এই নিম্নচাপটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে। তো জানিয়ে দেবো, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আমরা চলে আসলাম আবহাওয়ার উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে প্রচণ্ড আকারে। সঙ্গে রাতের মধ্যে হতে পারে বৃষ্টিপাত। এদিকে দোহার, মুন্সিগঞ্জ, ঢাকা, হুমনা, নরসিংদী, ধামরাই, কাপাসিয়া, কাতিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হবিগঞ্জ, বানিয়াচং অঞ্চল, বলুইবাজার, সিলেট এবং বিশনবাপুর সহ এদিকে পশ্চিমবঙ্গ, বিশেষ করে এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে কাকড়াছড়ি, তারপর পরীক্ষিত উপজেলা, আমরাপুর, ত্রিপুরা, আমবাসা, এখানে বেশ কিছু এলাকায় আজ রাতের মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী, ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তাছাড়া পশ্চিমবঙ্গের আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। রাজশাহী, রংপুর আংশিক আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? তো ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী মোড়ে। আগামীকাল বৃহস্পতিবার 7 মে নাগাদ এখানে খুলনা বিভাগের কয়েকটি এলাকায়, যেমনটা ঝালকাঠি, বরিশাল, তারপর পিরোজপুর, বাগেরহাট এই অঞ্চলে এবং খুলনা এদিকে রামপাল, মংলা এই এলাকার দিকে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, যেমনটা এদিকে রয়েছে চাঁদপুর এবং মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এদিকে হবিগঞ্জ এই অঞ্চলে, ঢাকার দিকে টাঙ্গাইল, সাভার এই এলাকায়, ধামরাই, মানিকগঞ্জ এখানে বেশ টঙ্গী, তারপর এখানে দেখুন বেশ কিছু এলাকায় গাজীপুর এবং নরসিংদীর দিকে, এদিকে রয়েছে সবিপুর এই এলাকার দিকে বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জের দিকে বা পার্শ্ববর্তী অঞ্চলেও দেখুন ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে খেন্দুয়া, তারপর নেত্রকোনার দিকেও একেবারে বজ্র সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রয়েছে শিলং, তারপর এখানে উত্তরের বেশ কিছু এলাকায় এবং এদিকে গোয়ালপাড়া, তারপর বঙ্গাইগাঁও এই এলাকার দিকেও তীব্র বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা একটু 8 তারিখের আপডেটটা দেখি, 8 তারিখ বিশেষ করে বর্ষাকাল আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। বিকেল থেকে সন্ধ্যা ও রাতের দিকে যদি আমরা একটু দেখি, আবার কয়েকটি এলাকায় 6টা থেকে এবং রাতের মধ্যে কালবৈশাখী শুরু হতে পারে। সঙ্গে বেশ কিছু এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে মাগুরা, ঝিনাইদহ, তারপর নড়াইল, গোপালগঞ্জ, খুলনা এই অঞ্চলের দিকে, তারপর রয়েছে শান্তিপুর, বাটপাড়া দিকে, শ্রীরামপুর, বালি, কলকাতা এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জের দিকে হতে পারে। গাজীপুর, টাঙ্গাইল এদিকে সিরাজগঞ্জের দিকে বৃষ্টিপাত হতে পারে, বগুড়া সহ এবং এখানেও বেশ কিছু এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 8 তারিখ নাগাদ। তো এরপরে 9 তারিখ যদি আমরা একটু যাই, 9 তারিখের আবহাওয়া কেমন থাকবে? 9 তারিখ বিশেষ করে ভোর সকালে ভালো থাকলে আকাশ, এবং বিশেষ করে আবারও বিকেল থেকে সন্ধ্যা এবং রাতের মধ্যে শুরু হতে পারে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টিপাত। বিশেষ করে মেদিনীপুর অঞ্চলের এদিকে, বাঁকুড়ার দিকে হতে পারে, বিশনপুর, কুতুলপুর এই এলাকার দিকে হতে পারে, আসানসোল, ধামবাদের দিকে, দেওঘর এই এলাকায়, ভাগলপুর, এখানে চাপাই নবাবগঞ্জের দিকে হতে পারে, শিলংয়ের দিকে হতে পারে বজ্র সহ বৃষ্টিপাত। তারপর এখানে আরও কয়েকটি অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী এবং বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। আর এরপরে 10 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর উপর কম বেশি কালবৈশাখী ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেশের বিভিন্ন এলাকায় মূলত বজ্র বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে বিক্ষিপ্ত আকারে। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি ঘূর্ণিঝড়ের আপডেটে। তো আবহাওয়ার গ্লোবাল ফোরকাস্ট মডেল দেখে আমরা দেখে নেব ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে কিনা। মূলত দেখতে পাচ্ছি চলতি মাসের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয় এবং ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরিবেশ কিন্তু দেখাচ্ছে। তবে
আবহাওয়ার এসিএম ডাব্লিউএফ মডেল, ইউরোপিয়ান মডেল এখনই কিন্তু দেখাচ্ছে না, তবে আবহাওয়ার আমেরিকান মডেলগুলো কিন্তু ঘূর্ণিঝড় দেখাচ্ছে। এবং এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি দিকে ভুবনেশ্বরের দিকে কিন্তু আগাচ্ছে, অথবা একটি বাংলার উপকূলীয় অঞ্চলেও কিন্তু আঘাত আনতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ অথবা বাংলার যে কোনো উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত আনতে পারে, হয়তো বা উড়িষ্যা এলাকায় কিন্তু আঘাত আনতে পারে। তবে এখনও পর্যন্ত যেহেতু ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি বা ঘূর্ণিঝড় হবে কিনা, কোন দিকে যাবে, তো এখনও পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব না। তবে আমরা নজর রাখছি, অবশ্যই পরবর্তী সময়ে আপনাদেরকে জানিয়ে দেবো ঘূর্ণিঝড় তৈরি হলে বা কোথায় আঘাত আনতে পারে এবং এর ফলে কোন কোন জেলাগুলোর পর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো অবশ্যই ভিডিওটি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।